এক পেশে ফাইনালে স্পেনের কাছে রীতিমতো বিধ্বস্ত আর্জেন্টিনা। বল দখল, শট, সফল পাস, কর্নার সব পরিসংখ্যানে চ্যাম্পিয়নদের আধিপত্য। তবে ফাউলের কার্ডে অবশ্যই এগিয়ে আলবিসেলেস্তারা। ব্যক্তিগত পরিসংখ্যানেও দু দলের ব্যবধান স্পষ্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। একপেশে ফাইনাল এতটা একপেশে হবে কে ভেবেছিল? পরিসংখ্যানের পরতে পরতে স্পেনের একচ্ছত্র আধিপত্য। শুধু গোল পার্থক্যের নিরিখে এই ম্যাচকে মাপার উপায় নেই। ৬৮% বলের দখলে রেখে ৮০৩টি পাস দেয় লারোহা ফিউরি, যেখানে আর্জেন্টিনার বলের দখল মাত্র ৩২%, পাস ৪৪৫। পাসের সফলতার হারেও বড় ব্যবধান। স্পেনের যেখানে ৯০%, আর্জেন্টিনার ৭৮। আক্রমণে স্প্যানিশ দাপট তো বলার অপেক্ষা রাখে না। ২০টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রেখেছে, আর আলবিসেলেস্তারা পুরো ম্যাচে নিয়েছে মাত্র ৩ শট, যার একটাও টার্গেটে রাখতে পারেনি। বিশ্বকাপ ইতিহাসের ফাইনালে এমন ঘটনা এবারেই প্রথম। কর্নারেও এগিয়েছিল স্পেন, তাদের ৯টার বিপরীতে আর্জেন্টিনার ৪টা। শৃঙ্খলাতেও পিছিয়ে আর্জেন্টিনা। ম্যাচে তারা ২৪ ফাউল করেছে, দেখেছে ৫ হলুদ কার্ড ও ১ লাল কার্ড। সবচেয়ে বেশি ৫টি ফাউল করেন নিকোলাস তালিয়াফিকো, 4টি করে ফাউল করেন লিয়ান্দ্রো পারেদেস ও স্পেনের আলেক্স বায়েনা। বিশ্বকাপ ফাইনালের ৬ লাল কার্ডের ৩টি এখন আর্জেন্টিনার। ব্যক্তিগত পারফরমেন্সেও ছিল চ্যাম্পিয়নদের শ্রেষ্ঠত্ব। জয়সূচক গোলে ৮.৫ রেটিং নিয়ে ম্যাচের নায়ক ফেরান তোরেস। নিকো উইলিয়ামস, পাও কুবার্সি আর রদ্রির রেটিংও ৭-এর উপরে। আর্জেন্টিনার হয়ে চেষ্টার কমতি রাখেননি এমিলিয়ানো মার্তিনেস, তার রেটিং শুধু ৮ পেরিয়েছে। দলের আর কেউ ৬ও তুলতে পারেননি। লাল কার্ড দেখা এনজো ফার্নান্দেজের রেটিং ম্যাচের সর্বনিম্ন। পরিসংখ্যান, পারফরমেন্স আর মাঠের আধিপত্য সবকিছু মিলিয়ে চ্যাম্পিয়নের মতোই শিরোপা জিতেছে স্পেন। ইকরাম হুসাইন, চ্যানেল 24।